আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি আল্লাহর রহমতে তোমরা সবাই অনেক ভালো আছো এবং সুস্থ আছো। যে সকল শিক্ষার্থী বন্ধুরা 2022 সালে এইচএসসি পরীক্ষা দিবে, তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট একটি ভিডিও, কারণ আজকে এই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে বাংলা দ্বিতীয় পত্রের 100% কমন উপযোগী সাজেশন। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা 2024 সালে এইচএসসি পরীক্ষা দিবে, তোমরা অবশ্যই এই সাজেশনটি ফলো করে এবং সেই অনুসারে পড়াশোনা করলে অবশ্যই তোমরা ভালো একটি ফলাফল করতে পারবে। তো শিক্ষার্থী বন্ধুরা, চলো আমরা দেখে নিই 2024 সালে এইচএসসি পরীক্ষার জন্য বাংলা সেকেন্ড পেপারের ইম্পর্টেন্ট এবং 100% কমন উপযোগী সাজেশনটি। বাংলা দ্বিতীয় পত্রের সাজেশন সাধারণত দুই ভাগে ভাগ হয়ে থাকে, অর্থাৎ দুইটা অংশে প্রশ্ন হয়ে থাকে, তোমরা সেটা জানো। যেখানে 1 থেকে 6 পর্যন্ত থাকবে ব্যাকরণ এবং 7 থেকে 12 পর্যন্ত থাকবে লিখিত অংশ। তো বাংলা ব্যাকরণের থেকে যে প্রশ্নগুলো আসে সেগুলো আমি বলছি, অর্থাৎ বাংলা ধ্বনি নিয়ম থেকে যে প্রশ্নগুলো আসবে তোমরা দেখতে পাচ্ছ এখানে। বাংলা ধ্বনি থেকে যে বিষয়গুলো আসবে, ক ধ্বনি অর্থাৎ ক, অ ধ্বনি এবং ম ফলা, ব ফলা, জ ফলা, এই সবগুলো উচ্চারণের যে কোনো 5টি নিয়ম উদাহরণ সহ আসবে। খ নম্বরে উচ্চারণ রীতি কাকে বলে, বাংলা উচ্চারণের যে কোনো 5টি নিয়ম উদাহরণ সহ অথবা যে কোনো 5টি শব্দের উচ্চারণ। এবং তোমরা বিগত বোর্ডের অর্থাৎ বিগত এইচএসসি পরীক্ষায় সকল বোর্ডের ব্যাকরণের যে প্রশ্নগুলো আছে, বারবার দেখবে যে একই প্রশ্ন বারবার আসছে, ওই প্রশ্নগুলো তোমরা আলাদা করে খাতায় লিখে নোট করে যদি পড়ো, ইনশাল্লাহ ব্যাকরণে ফুল নাম্বার পেয়ে যাবে। বানান বিধি ও শব্দের বানান, নত্যবিধান সত্যবিধান কাকে বলে, 5টি নিয়ম উদাহরণ সহ লেখো। বাংলা একাডেমি প্রণীত প্রমিত বাংলা বানানের যে কোনো 5টি নিয়ম উদাহরণ সহ লেখো। মোস্ট ইম্পর্টেন্ট, বাংলা একাডেমি প্রণীত প্রমিত বাংলা ব্যাকরণের নিয়ম অনুসারে তৎসম অতৎসম শব্দের বানানের 5টি নিয়ম, বাংলা বানানের ইকারের বানানের 5টি নিয়ম, অথবা শুদ্ধ বানান। সকল বোর্ডের বিগত বছর প্রশ্ন তোমাকে পড়তে হবে। সাথে ব্যাকরণিক শব্দ শ্রেণী, ব্যাকরণিক শব্দ শ্রেণী কাকে বলে, কত প্রকার ও কি কি শ্রেণী বিভাগ উদাহরণ সহ আলোচনা করো। বিশেষ বিশেষণ ক্রিয়াপদের শ্রেণী বিভাগ আলোচনা করো। 4 নম্বরে বাংলা শব্দ গঠন, ব্যাস বাক্য সহ সমাস নির্ণয়করণ বা নির্ণয় করা। উপসর্গের সংজ্ঞা শ্রেণী বিভাগ প্রয়োজনীয়তা আলোচনা করো। বাক্য তত্ত্ব থেকে বাক্য, বাক্যের বৈশিষ্ট্য, বাক্যের শ্রেণী বিভাগ আলোচনা করো। বাক্যান্তর সম্পর্কে সবকিছু পড়বে। এবং বাংলা ভাষায় অপ্রয়োগ বা শুদ্ধ প্রয়োগ, একটি সার্থক বাক্যে কি কি গুণ থাকা প্রয়োজন উদাহরণ সহ আলোচনা করো। বাক্য কাকে বলে, গঠন অনুসারে বাক্যের শ্রেণী বিভাগ আলোচনা করো। অর্থ অনুসারে বাক্যের শ্রেণী বিভাগ উদাহরণ সহ আলোচনা করো। এই কয়েকটি ছিল হলো ব্যাকরণ অংশের জন্য ইম্পর্টেন্ট প্রশ্ন। তোমরা যদি ব্যাকরণের এই বিষয়গুলো পড়ো, ইনশাল্লাহ ব্যাকরণে ফুল নাম্বার পেয়ে যাবে ইনশাল্লাহ। এরপরে লিখিত অংশে যে বিষয়গুলো থাকবে, লিখিত অংশের ভিতরে 7 নম্বরে যে প্রশ্নটা থাকবে পারিভাষিক শব্দ। পারিভাষিক শব্দের আসলে কোনো সাজেশন থেকে কমন আসার সম্ভাবনা কম, কারণ বিগত বছর প্রশ্নগুলো ভালো করে পড়লে এবং টেস্ট পেপার থেকে তুমি বিভিন্ন ইম্পর্টেন্ট যে কলেজগুলো আছে, তোমরা যে বোর্ডের অধীন থেকে পরীক্ষা দিবে সেই বোর্ডের ইম্পর্টেন্ট মিনিমাম 10টা কলেজের সবগুলো প্রশ্ন অর্থাৎ টেস্ট যে কোশ্চেনগুলো আছে সেগুলো সলভ করবে, ইনশাল্লাহ কমন পেয়ে যাবে। অনুবাদ 2016 সাল থেকে বিগত বছরের প্রশ্ন বিভিন্ন কলেজের টেস্ট পরীক্ষার প্রশ্নগুলো পড়বে। তার ভিতরে এখানে ইম্পর্টেন্ট কয়েকটি দেওয়া আছে, তোমরা দেখতে পাচ্ছ। প্যাট্রিয়ট ইজ এ ম্যান, কম্পিউটার ইজ ওয়ান অফ দ্য, বাংলাদেশ ইজ নাও এ ফ্রি কান্ট্রি। আমি প্রথমের শুধু সেন্টেন্সটা বলতেছি। বুক আর ম্যানস বেস্ট ক্যাম্পেইন, হেলথ ইজ ওয়েল, ট্রিজ আওয়ার ফ্রেন্ড, এ গুড টিচার ইজ, নোবডি ক্যান প্রসপার, টাইম ইজ ভেরি প্রিসিয়াস, নাথিং ইজ ইউজলেস ইন দ্য ওয়ার্ল্ড। দিনলিপি, পদ্মা সেতু মেট্রো রেল ভ্রমণের অভিজ্ঞতা বর্ণনা করে দিনলিপি। 21শে ফেব্রুয়ারি বিজয় দিবস, স্বাধীনতা দিবস, 7ই মার্চ রবীন্দ্র জয়ন্তী, কাজী নজরুল ইসলামের জয়ন্তী উদযাপন নিয়ে দিনলিপি। কলেজের প্রথম দিনের অভিজ্ঞতা নিয়ে দিনলিপি। বাংলা নববর্ষ উদযাপন নিয়ে দিনলিপি। কলেজ থেকে শিক্ষা সফর বা দর্শনীয় স্থান ভ্রমণের অভিজ্ঞতা দিয়ে দিনলিপি। 21শে বইমেলা সম্পর্কে দিনলিপি। লঞ্চ ডুবির ঘটনা বর্ণনা করে দিনলিপি। এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের পূর্ব রাত্রি বা প্রকাশের অনুভূতি নিয়ে একটি দিনলিপি লেখো, অথবা প্রতিবেদন থাকবে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণ ও প্রতিকার সম্পর্কে আলোচনা করো বা একটি প্রতিবেদন লেখো। খাদ্যদ্রব্যে ভেজাল ও তার প্রতিকার সম্পর্কে প্রতিবেদন। ভয়াবহ সড়ক দুর্ঘটনার বিবরণ ও কারণ প্রতিকার উপায় সম্পর্কে একটি প্রতিবেদন। শহরে যানজট সমস্যা নিয়ে প্রতিবেদন। ইন্টারনেট ফেসবুক এর সুফল কুফল নিয়ে প্রতিবেদন। পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ নিয়ে প্রতিবেদন। কলেজের গ্রন্থাগার সম্পর্কে প্রতিবেদন। ইমেইল,
ইন্টারনেট, মোবাইল ফোন, ফেসবুক ব্যবহারের সুফল কুফল বর্ণনা করে ছোট ভাইকে পরামর্শ দিয়ে ইমেল, জরুরি রক্তের প্রয়োজনীয়তা জানিয়ে বন্ধুকে ইমেল, বন্ধুর পিতা মাতার মৃত্যুতে সান্ত্বনা জানিয়ে বন্ধুকে ইমেল, স্বাধীনতা দিবস, বিজয় দিবসের অনুষ্ঠান অংশগ্রহণের আমন্ত্রণ জানিয়ে ইমেল, নববর্ষ জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে ইমেল, অথবা আবেদনপত্র, কলেজের প্রভাষক পদে নিয়োগ পেতে একটি আবেদনপত্র লেখো, কোনো বাণিজ্যিক প্রতিষ্ঠানে ম্যানেজার পদে, অফিসার পদে, কর্মকর্তার পদে, হিসাব রক্ষক পদে, ব্যবস্থাপকের শূন্য পদ নিয়ে নিয়োগ লাভের উদ্দেশ্যে একটি আবেদনপত্র লেখো, মাধ্যমিক বিদ্যালয়, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিয়োগ লাভের জন্য আবেদনপত্র। এরপরে এলাকার রাস্তা সংস্কারের জন্য আবেদনপত্র, এলাকার বিদ্যুৎ বিভ্রাটের প্রতিকার চেয়ে একটি আবেদনপত্র, শিক্ষা সফরের অনুমতি চেয়ে আবেদনপত্র, ছুটি চেয়ে প্রধান শিক্ষক চেয়ে আবেদনপত্র। সারাংশ: বৃক্ষের দিকে তাকালে জীবনে অভ্যাস ভয়ানক জিনিস, সময় ও স্রোত কারোর জন্য অপেক্ষা করে না, মাতৃস্নেহের তুলনা নেই, প্রকৃত জ্ঞান স্পৃহা, মানুষ সুন্দর মুখ মানুষের সুন্দর মুখ, দৈন্য যদি আসে আসুক, মানুষের মূল্য কোথায়, স্বাধীন হওয়ার জন্য যেমন সাধনা, আজকের দুনিয়াটা আশ্চর্যভাবে স্বার্থের, অথবা ভাব সম্প্রসারণ থাকবে, সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত, দুর্জন বিদ্যান হলো পরিত্যাজ্য, ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, কীর্তিমানের মৃত্যু নাই, স্বদেশের উপকার নাই যার মনে, স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন, প্রাণ থাকলে প্রাণী হয় সত্যি, জাতির সাহিত্য জাতির দর্শন স্বরূপ, সাহিত্য জাতির দর্শন স্বরূপ, সংলাপ, নিরাপদ সড়ক চাই বিষয় সংলাপ, পরীক্ষার পর ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ, বৃক্ষের প্রয়োজনীয়তা সম্পর্কে সংলাপ, নারী শিক্ষার গুরুত্ব নিয়ে সংলাপ, বাল্যবিবাহ নিরোধ বিষয়ে সংলাপ, কম্পিউটার ইংরেজি শিক্ষার প্রয়োজনীয়তা নিয়ে সংলাপ, বই পড়া ও গুরুত্ব নিয়ে সংলাপ। এরপরে রচনা, প্রবন্ধ রচনা, অধ্যবসায়, ডিজিটাল বাংলাদেশ, কম্পিউটার, ইন্টারনেট, স্বদেশপ্রেম, মানব কল্যাণে বিজ্ঞান, কৃষিকাজে বিজ্ঞান, দৈনন্দিন জীবনে বিজ্ঞানের ব্যবহার ও শিক্ষাক্ষেত্রে বিজ্ঞান, তথ্য প্রযুক্তি বাংলাদেশ, জলবায়ু পরিবর্তন, বৈশ্বিক উষ্ণায়ন, প্রাকৃতিক দুর্যোগ, বন্যা, ঘূর্ণিঝড়, সিডর, দেশ গঠনে নারী সমাজের ভূমিকা। আশা করি এই সাজেশনটি এবং বিগত বছরের যে বোর্ড কোশ্চেনগুলো রয়েছে অর্থাৎ টেস্ট পেপার থেকে তোমরা অবশ্যই বিগত বছরের যত বোর্ড কোশ্চেন রয়েছে সেই বোর্ড কোশ্চেনগুলো পড়বে, এবং নতুন যে টেস্ট পেপারটা তোমরা কিনেছো সেই টেস্ট পেপার থেকে তোমরা তোমাদের বোর্ডের কমপক্ষে শীর্ষস্থানীয় 10টি কলেজের সকল প্রশ্ন সলভ করবে, তাহলে ইনশাল্লাহ তোমরা বাংলা সেকেন্ড পেপার সব কমন পাবে এবং ভালো একটি ফলাফল করতে পারবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো এবং খুবই কমন উপযোগী একটি সাজেশন বাংলা সেকেন্ড পেপারের। এই সাজেশন অনুসারে তোমরা এখন যে সময়টুকু আছে সময়টুকু প্রিপারেশন নিতে থাকো এবং বারবার রিভিশন দিতে থাকো। কোনো বিষয় যদি এখনো পড়া না থাকে তাহলে সেটা সংগ্রহ করে তোমরা অবশ্যই পড়ে এবং নোট করে রাখবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই আশানুরূপ ফলাফল করতে পারবে এইচএসসি পরীক্ষাতে। সবার সুস্বাস্থ্য উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে সবাই যেন এইচএসসি পরীক্ষায় তোমাদের আশানুরূপ ফলাফল করতে পারো সেই আশা ব্যক্ত করে, এবং যারা এখনো আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি তাদের প্রতি অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি চালু করে রাখবে, তাহলে শিক্ষামূলক সকল তথ্য সবার আগে আমাদের এখান থেকেই পেয়ে যাবে। তো আজকের মতো এখানেই শেষ করছি। খোদা হাফেজ।